খাস কলকাতায় এনআরএস হাসপাতালের সামনে থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে লাগাতার জেরা করা হচ্ছে। তার জেরা করার পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে এবং সবথেকে বড় বিষয় যে উত্তর সে দিচ্ছে তাতে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে, অন্তত এমনটাই সূত্রের খবর। শিয়ালদা থেকে গ্রেফতার এক কিশোরী, বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে ওই কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই এলাকায় কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ এবং এন্টালি থানার পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গতিবিধি সন্দেহজনক মনে হয়, সেই জন্যই তাকে প্রথমে আটক করে এন্টালি থানায় আনা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে কেস রুজু করা হয়েছে। নিজেকে বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে পরিচয় দেয় ওই কিশোরী, কিন্তু বাংলাদেশের কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই কিশোরী। আচমকা কলকাতায় কিভাবে এলো? কলকাতা কি ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে একে গ্রেপ্তার করার মূল কারণ কলকাতায় কিভাবে এলো সেই বিষয়ে কোনো সঙ্গত উত্তর দিতে পারেনি। এমনকি এই মহিলার কাছে, এই যুবতীর কাছে কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের নাম এবং পরিচয় নিয়ে সন্দেহ, নামের নথি দেখাতে পারেনি কিশোরী। ধৃতের দাবি 3 মাস আগে মুম্বাই কাজের খোঁজে গিয়েছিল সে, তাকে নিয়ে গিয়েছিল তারই এক আত্মীয়। কাজ মেলেনি, তাই বাড়িতে পরিচারিকার কাজ। কলকাতা হয়ে মুম্বাই গিয়েছিল ধৃত, পরে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার ছক। একটার পর একটা ঘটনা, কখনো পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, আবার কখনো বা মার্কো স্ট্রিট থেকে। সব জায়গাতেই পরিচয় গোপন করে লুকিয়ে থাকছে বাংলাদেশি নাগরিকরা। অশান্ত বাংলাদেশে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। এই আবহে এপার বাংলা থেকেও এপারে ধরা পড়ছে জঙ্গি সংগঠনের একাধিক চাই, এমনকি জেলেও বসে চলছে মগজ ধোলাই। ভাবে হয় না, দেশের নিরাপত্তা শিরোধার্য এবং যেমন যেমন যাদের যাদের জায়গা দায়িত্ব রয়েছে, যেমন আমরা বলি বর্ডার সিকিউরিটি ফোর্স দেখবে, আমাদের প্রশ্ন করলে আমাদের কাছে উত্তর থাকে, আমাদের নিরুত্তর। কিন্তু যারা ঢুকে পড়েছেন আবার পশ্চিমবাংলার পুলিশ তাদের ধরছে, সেখানে আমরা উত্তর দিতে পারছি। ফলে ব্লেম গেমে লাভ হবে না। এটা একটা নেক্সাস, এটা একটা র্যাকেট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ, এই যে ট্রায়ো র্যাকেট, সেই র্যাকেটই এই সমস্ত করেছে, সব বেরিয়ে আসবে। তবে এই কিশোরীকে গ্রেফতারের পর পুলিশ জানতে চাইছে কার হাত ধরে ভারতে ঢুকে ভারতেরই অন্য রাজ্যে কাজের খোঁজে গিয়েছিল ওই কিশোরী। খোঁজ চলছে ধৃতের আত্মীয়েরও। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অপরদিকে পাসপোর্ট কাণ্ডে প্রাক্তন এসআইকে জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। একেবারে জাল নথি দিলেই মিলতো আসল পাসপোর্ট, আর এই চক্রের কারবারিরা প্রত্যেক পাসপোর্ট প্রতি পেতেন প্রায় 25 থেকে 30 হাজার টাকা। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক। গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত 2 পান্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই। কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পাসপোর্টের জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তাকে জেরা করে উঠে এলো হাড়হিম করা তথ্য। পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30 হাজার টাকা। এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকতো, সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না, সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না, অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহু মিলেছে। জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা, প্রতি পাসপোর্টের জন্য 25 থেকে 30 হাজার টাকা। টাকা নিয়ে আব্দুল হাই শিলমোহর দিত ভুয়ো নথিতে। আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট। পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে। ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন।
পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভুয়ো শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস। বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না। বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এই দেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত চালান করে দেওয়া হতো। 52টা মোট 52টা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল, আরপিও থেকে ইস্যু হয়েছিল। তাই শুধুমাত্র কি আব্দুল হাই, নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল, এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র। জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করত তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেওয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এ রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি। বারাসাত আর মধ্যমগ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব। যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে। যৌথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন, সেইগুলো না নিয়ে একে অপরকে দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে। শুধু কলকাতা নয়, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের। আন্তঃরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অপরদিকে মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর দাবি মৃতের স্ত্রীর। তিনি বলছেন এই খুনের পেছনে রয়েছে নাকি বড় মাথা। পুলিশের তদন্তে তিনি সন্তুষ্টজনক, কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে মোটেই সন্তুষ্ট নন তিনি। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। শুনলেন তো তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর বয়ান। দুলাল সরকার খুনের ষড়যন্ত্রে বড় মাথার যোগ। যারা গ্রেফতার হয়েছে তারা চুনোপুটি মাত্র। বিস্ফোরক দাবি করছেন খোদ খুন হওয়া তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। এখানেই শেষ নয়, পুলিশি তদন্ত নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন চৈতালি সরকার। সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। তৃণমূল কাউন্সিলর খুনের 3 দিন পার, 5 জন গ্রেফতার হলেও আসল মাথার খোঁজ এখনো পায়নি পুলিশ। মমতার পুলিশের ব্যর্থতা যে রয়েছে সে কথা স্বীকার করছেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যানও। যারা লুটেছে তাদের বের করা উচিত, এটা বলবো ইন্টেলিজেন্সের গ্যাপ হয়েছে। পুলিশের ভূমিকার নিন্দায় সরব বিজেপিও। সিবিআই তদন্তের দাবি গেরুয়া শিবিরের। নিন্দা যদি ব্যর্থ হয় কেন, আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি। ও রাজ্য সরকার চাইলে সিবিআই কে তো ট্রান্সফার করতে পারে, কেস কোর্টে যাওয়ার তো দরকার নেই। আজ সকালেই মালদা জেলা পুলিশের পক্ষ থেকে 2 জন আরো মূল অভিযুক্ত এদের হদিশ পেতে অর্থাৎ এদের সন্ধান পেতে মালদা জেলা পুলিশ রীতিমতো পুরস্কারও ঘোষণা করেছে। তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম 2 অভিযুক্তের এখনো খোঁজ বেরেনি। যে জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, দাগি অপরাধী ধরতে তাঁদের ওপর আস্থা রাখছে মমতার পুলিশ। অপরাধীদের ধরতে 2 লাখ টাকা করে পুরস্কার মূল্য ঘোষণা পুলিশের। বাংলার মানুষকে আদৌ সুরক্ষা দিতে পারবে তো মমতার পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।